আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা সবাই সেম টাইম পাই, সেম ভোট দেই অনেকে, বাট সবাই কি ভালো রেজাল্টটা ম্যানেজ করতে পারি? টপাররা কিভাবে A+ 90 ও 95+ মার্কস ম্যানেজ করে? সো আজকে আমরা ওই সিক্রেটাই শেয়ার করবো তাদের, কিভাবে তুমি তোমার রেজাল্ট এন্ড পড়াশোনাকে বুস্ট আপ করতে পারো। সো আমাদের যে এক্সামের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মেমোরি বেস। মেমোরি বেস মানে তুমি যত ভালো মনে রাখতে পারবা, তুমি তত ভালো ডেলিভারি করতে পারবা, তোমার রেজাল্টটা তত বেশি ভালো হবে। এখন আমরা শেয়ার করতে চাই কিভাবে তুমি তোমার মেমোরিতে ইনফরমেশনগুলোকে বেস্ট ওয়েতে স্মার্টলি তুমি সেট করতে পারো। আমাদের ব্রেনে দুইভাবে ডাটা স্টোর হয়, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি মানে যেটা তোমার ব্রেনে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট বা কয়েক আওয়ার পর্যন্ত লাস্টিং করবে। আর লং টার্ম মেমোরি মানে হচ্ছে যেটা কয়েক মাস, বছর বা জীবনে স্টে করতে পারে। তো শর্ট টার্ম আমরা যখন কোনো কিছু করি তখন সেটা নর্মালি তোমার শর্ট টার্ম মেমোরিতে সেট আপ হয়। তুমি ক্লাসে কোনো লেকচার হইতে পারে বা আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা বা তোমার স্টাডি হইতে পারে, সবগুলো শর্ট টার্মে থাকে, কিছুক্ষণ পর আমরা এটা ভুলে যাই। সো আমরা যদি ভালো করতে চাই তাহলে আমাদের যে মেমোরি বা আমাদের যে পড়াশোনা যে আছে এটাকে আমাদের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করতে হবে। আর এইটা করতে পারে বিধায় টপাররা, ওরা হচ্ছে এত ভালো মার্কস ক্যারি করতে পারে। সো এইটাই হচ্ছে ওদের বিগেস্ট সিক্রেট। সো আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্সন করতে পারি। নাম্বার 1, মিনিংফুল কানেকশন। তুমি যে ম্যাটেরিয়ালসটা পড়তেছো বা তুমি যে লেকচারটা দেখতেছো ওইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার প্রত্যেকটা টার্মের মধ্যে একটা কোরিলেশন তৈরি করতে হবে। এই কোরিলেশনটা যদি তুমি তৈরি করতে পারো, এমন যদি তুমি তাদের মিনিংগুলো বুঝতে পারো, তাহলে অটোমেটিক তোমার ইনফরমেশন বা ডাটাটা লং টার্মে কনভার্সনের দিকে চলে যাবে। তুমি যে কোনো একটা টপিক ধরলে ওই রিলেটেড আরেকটা টপিক অটোমেটিক তোমার মাথায় চলে আসবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে কিভাবে তুমি একটা ডাটাকে লং টাইম ধরে তুমি মাথায় রাখতে পারো। অ্যান্ড আমরা যারা হচ্ছে বারবার বলি বুঝে বুঝে পড়া, এটাই হচ্ছে মেন কারণ, যে বুঝে বুঝে পড়লে তোমার যে ইনফরমেশন বা ডাটা বা লেকচারটা আছে এটা তোমার লং টাইম বা বেশি সময় ধরে তোমার মনে থাকবে। নাম্বার 2, ইমোশনাল অ্যাটাচমেন্ট। সো ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিভাবে হইতে পারে এখানে? সো পড়াশোনার ক্ষেত্রে আমরা কিছু সিরিয়াস স্টুডেন্ট দেখি যারা পড়াশোনাটাকে অনেক বেশি ইমোশনাল নেয়। মানে লাইক তুমি ধরতে পারো যে ওর রেজাল্ট ভালো হইলে ওর ভালো লাগে, রেজাল্ট খারাপ হইলে ওর বেশি খারাপ লাগে। বা ও দেখা গেছে যে তুমি ও হচ্ছে যখন টিচারের কাছে কোনো একটা পড়া বলতে পারে ওর কাছে বেশি বেটার ফিল হয় নিজেকে, বা কারোর কাছে যখন পড়াটা বুঝাইতে পারে ওর কাছে বেটার ফিল হয়। সো এখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। কিভাবে তুমি এটাকে কাজে লাগাতে পারো পড়াশোনায়? যখন ধরো যে তুমি কোনো একটা লেকচার খুব ভালোভাবে পড়লা, এটা আরেকজনকে বুঝাইলা, তো তোমার নিজের কাছে একটা ভালো লাগা কাজ করবে। আর তখন হচ্ছে তোমার পড়াটার ক্লিয়ারেন্স 100% হবে। এই জিনিসটা তোমার লং টার্মে অনেক বেশি সাপোর্ট দিবে তোমাকে। আবার হইতে পারে যে তুমি অনেক বেশি বেশি এক্সাম দিচ্ছ, এক্সাম দিলে কি হয় যে তুমি একটা আননোন ম্যাথ পারলা বা তুমি একটা আননোন কনসেপ্ট পেরে গেলা, বা তুমি ওই এক্সামে খুব ভালো রেজাল্ট করছো, তাহলে কি হবে, এক্সামের যে ইনফরমেশন গুলো আছে না, ইনফরমেশন তোমার মাথার মধ্যে অটোমেটিক সেট হবে। বা ধরো তুমি এক্সামে ভুল করছো, ভুল করলে তোমার এই ভুলটা আজীবন মনে থাকবে। ওটা দেখা গেছে যে কিছু কিছু ভুল আছে বা কিছু কিছু ম্যাথ আছে যেটার কারণে হয়তো তুমি কথা শুনছো, অথবা ওইটার কারণে তুমি প্রশংসা পাইছো, যেটাই করো দেখবা ওইটা তোমার লং টার্মে অনেক দিন থেকে যায়, অনেক দিন মনে থাকে। তো এভাবে তুমি এক্সাম বলো বা কারো প্রশংসা বলো বা কারো তুমি নেগলেক্ট বলো, সবটাই হচ্ছে তোমার মনে থাকবে। এটাকে আমরা বলতে পারি ইমোশনাল অ্যাটাচমেন্ট। সো থার্ড নাম্বার টপিক হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা বলতে পারো সবচেয়ে ইফিসিয়েন্ট টপিক। এই টপিকটা হচ্ছে আমাদের রিভিশন। যে রিভিশনটা তুমি প্রপারলি দিতে পারলে তুমি 100% অ্যাকুরেটলি শর্ট টার্ম মেমোরিকে লং টাইমে কনভার্সন করতে পারবা। বাট আমরা সবাই জানি না আসলে রিভিশনটা কিভাবে দিতে হয়। রিভিশন দেওয়া যায় দুইভাবে, একটা হচ্ছে লং টাইম রিভিশন, একটা হলো শর্ট টাইম রিভিশন। দুইটার মানে আসলে কি? শর্ট টার্ম রিভিশন মানে হচ্ছে যে তুমি পড়াটা রেগুলারাইজ অল্প অল্প টাইম দিয়ে রিভিশন করলাম। লং টার্ম রিভিশন মানে ধরো তুমি অনেকদিন পরে পুরো পড়াটাকে একসাথে পড়লা। সো এখন কথা হচ্ছে কোনটা কিভাবে করব। শর্ট টাইম রিভিশন কিভাবে দিবা? শর্ট টাইম রিভিশন দিলা যে ধরো যে তুমি আজকে সারাদিন যেটা পড়ছো, রাতে ঘুমানোর আগে পুরো পড়াটাকে একবার রিভাইজ করো। পুরো পড়াটাকে রিভাইজ করা মানে হচ্ছে তুমি বসে বসে রিকল করতে পারো বা আন্ডারলাইন করা লাইনগুলো তুমি আরেকবার দেখতে পারো। এতে কি হবে, তোমার তো পুরো প্রসিডিউরটা মাথায় চলে আসবে, প্লাস তুমি আমার ভুল করা জিনিসগুলো তোমার রিভিশন হয়ে গেল। দেন সকালে উঠে পড়া শুরু করার আগে আগের দিনে পড়াটা আরেকবার রিভিশন করে ফেলবা। এটা রাখবা 10 থেকে 15 মিনিট সময়। এতে করে কি হবে, এই 10 থেকে 15 মিনিটে দেখা গেছে তোমার পুরো দিনের পড়াটা রিভাইজ হয়ে গেল। ঠিক আছে? এরপরে যখন তুমি লং টার্ম রিভিশনে যাবা, যে ধরো যে তুমি 1 সপ্তাহ পরে রিভিশন করতেছো, দেখা গেছে যে আগে 1 সপ্তাহ পরে রিভিশন করতে তোমার দেখা গেছে যে পুরো অধ্যায়ের বা এক সপ্তাহে তুমি যা পড়ছো, যতগুলো অধ্যায় পড়ছো, দেখা গেছে যে তোমার অনেক টাইম লেগে যাচ্ছে। এখন দেখবা যে তার 3-4 গুণ কম টাইম লাগতেছে, কারণ তুমি পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রিভিশন করছো 10 থেকে 15 মিনিট ইনভেস্ট করে। এই যে 10 থেকে 15 মিনিট ইনভেস্ট করলা, এটা কিন্তু তোমার টাইম সেভার, মানে তোমার টাইম সেভ করছে সপ্তাহ শেষে বা মাস শেষে। এখন তোমাকে দেখা গেছে যে পরীক্ষার আগে 1 মাস ধরে তোমার বই রিভিশন করা লাগবে না। তো আমি বলবো রিভিশনের ক্ষেত্রে তোমার কি করতে হবে, শর্ট টার্ম রিভিশন এবং লং টার্ম রিভিশনের মধ্যে কোরিলেশন তৈরি করতে হবে। প্রতিদিন তুমি শর্ট টার্ম রিভিশনের মধ্যে থাকো,
সপ্তাহ ওয়াইজ হচ্ছে তুমি লং টার্ম রিভিশন দাও, 1.5 থেকে 2 ঘন্টা, এর বেশি লাগবেই না। মান্থলি তুমি পুরো মাসে পড়াটাকে একবার রিকল করো, দেখবে পরীক্ষার ওই 1 মাস ধরে তোমাকে শুধু রিভিশনের বেসিসে ধরে যেতে হবে না। তো আমাদের সবচেয়ে ব্যাড ম্যানার হচ্ছে যে আমরা এইভাবে রিভিশনটা করি না, পরীক্ষার এক মাস আগে আমরা পড়া শুরু করি, দেখা গেছে যে 6 মাস 1 বছর আগে যা পড়ছি সবই ভুলে যাই। তো আমার মনে হয় লং টার্ম আর শর্ট টার্ম রিভিশনকে যদি এভাবে কোরিলেশন করো তোমার জন্য বেস্ট হয়ে হবে। এই ছোট টেকনিকটা ফলো করলে তুমিও টপারদের মতো ভালো রেজাল্ট করতে পারবে।